আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ছোট পোনা মাছের প্যাকেট করতেছি। এগুলো সবই আমাদের পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা। দর্শক, ভিডিওতে বিস্তারিত আলোচনা শুরু করার পূর্বেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি। শুকর আলহামদুলিল্লাহ। 2026 সালের আমাদের নতুন বছরের নতুন পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনাটার আজকেই আমাদের সর্বপ্রথম ডেলিভারি। শুকর আলহামদুলিল্লাহ। আজকে আমরা 3টা ডেলিভারি করতেছি। একটা ডেলিভারি যাচ্ছে আমাদের প্রকল্প থেকে ময়মনসিংহ জেলার শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ মাসুদ ভাইয়ের মৎস্য প্রকল্পে। এখানে যাকে দেখতে পাচ্ছেন উনি মাসুদ ভাই এবং হুজুর রুহুল আমিন আকন্দ হুজুরের মৎস্য প্রকল্পে। এবং একটা ডেলিভারি চলে যাচ্ছে আমাদের শ্রদ্ধেয় এক বড় ভাই, এই শামীম ভাই একটু ফোকাস করেন। ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন আমাদের শামীম ভাই, ওনাকে গত 2 বছর যাবত আমরা পদ্মা নদীর পোনা দিয়ে আসতেছি। শামীম ভাই এবং পিছনেই দাঁড়িয়ে আছে আমাদের আরেক বড় ভাই মিন্টু ভাই একটি বিদ্যালয়ের শিক্ষক এবং শামীম ভাই তরুণ মৎস্য ব্যবসায়ী। গত 2 বছর যাবত আমাদের কাছ থেকে ওনারা পোনা নিচ্ছেন। পোনার গুণগত মান এটাকে ভালো পেয়ে বারে বারে শুধু ওনারা আসতেছেন এবং পোনা নিয়ে যাচ্ছেন। আজকেও ওনারা পোনা নেবেন এবং আমাদের প্রকল্প থেকে আরও 1 গাড়ি কার্প জাতীয় মাছের পদ্মা নদীর ছোট পোনা যাবে ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড থানার মোহাম্মদ রাশিদ ভাইয়ের মৎস্য প্রকল্পে। তো দর্শক, আপনারা যে যেখান থেকেই আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকেই আমাদের হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, আপনারা যারা প্রতিনিয়তই আমাদের হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের ভিডিও দেখেন, অনেকেই জানেন না এই হাবিবুর রহমান মূলত কে। হাবিবুর রহমান হচ্ছে আমার বাবা। ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন বসে আছে উনি আমার বাবা। ওনার নামেই মূলত আমাদের এই প্রকল্পটি করা এবং এটার পরিচালনা করি আমি, এটার প্রোপাইটর আমি। মাসুদ ভাই এবং রুহুল আমিন হুজুর এই বছরই আমাদের কাছ থেকে প্রথম মাছ নিচ্ছেন এবং শামীম ভাই এবং মিন্টু ভাই এরা প্রতি বছরই আমাদের কাছ থেকে 2 বার 3 বার 4 বার মাছ নেন। শামীম ভাই একটু আপনার স্টেটমেন্ট নেই। হ্যাঁ, এই যে আপনি যে প্রতি বছরই আমাদের কাছ থেকে মাছ নেন, তো কেন নেন এত উচ্চ মূল্য দিয়ে? আমরা তো পদ্মা নদীর মাছের অনেক দাম নেই, এত দাম দিয়ে আমাদের কাছ থেকে কেন নেন? কারণ কি? মাছের কোয়ালিটিটা অবশ্যই ভালো, আর মাছের গোশটা অনেক সুন্দর, যার কারণে বেশি দাম দিয়ে মাছ নিচ্ছি। কারণ যদি মাছের কোয়ালিটি কিংবা গোশটা অবশ্যই যদি ভালো পাওয়া যায় তাহলে দাম দিয়ে বেশি নেব না কেন? অবশ্যই। এবং এই যে এত দাম দিয়ে নেওয়ার পরে কি আপনি লাভবান হন? আলহামদুলিল্লাহ, লাভবান না হলে তো আর আসতাম না। এবং আপনার মাধ্যমে কিন্তু আমাদের এখানে আরো মানুষ আসতেছে, তাই না? জি ভাই, জি। দর্শক, অনেকেই আপনারা যখন আমাদেরকে ফোন কল করেই বলেন যে ভাই এত দাম দিয়ে মাছ নিয়ে আমাদের পোষাবে না। প্র্যাকটিক্যালি তো শুনলেন বিষয়টা। হ্যাঁ, কোয়ালিটি ভালো হলে তো অবশ্যই দাম আসে না ভাই। জি। আচ্ছা, থ্যাংক ইউ শামীম ভাই। আপনার জন্য দোয়া এবং শুভকামনা থাকলো। দোয়া করি শামীম ভাইয়ের ব্যবসা বাণিজ্য গত বছর যেই পরিধি ছিল এই বছর অনেকটাই বেড়েছে, ভবিষ্যতে আরও বেশি বাড়ুক দোয়া করি আমরা। শামীম ভাইয়ের জন্য এবং মিন্টু ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ পাক যেন ওনাদেরকে নেক হায়াত এবং শারীরিক সুস্থতা দান করেন, পাশাপাশি ওনাদের ব্যবসায়ের পরিধি যেন আরও অনেকটাই সম্প্রসারিত হয় ইনশাআল্লাহ। দর্শক, শামীম ভাই আজকে মাছ নিয়ে যাচ্ছে এবং মিন্টু ভাই আবার কয়েকদিন পরে আসবেন, উনি একটু বড় সাইজের মাছটা নেবেন, এই জন্য আজকে আর নিচ্ছেন না। তো দর্শক, একটু আমি আপনাদেরকে দেখাই কিভাবে আমরা কি করতেছি। দেখুন, মাছগুলো আমরা উঠিয়ে মিটারে ওজন করে এইভাবে প্যাকেটের ভিতরে দিচ্ছি। জগা, এই প্যাকেটটা একটু দত্ত ভাই দেখাই একটু। দেখুন দর্শক, প্যাকেটের ভিতরে মাছ দেওয়া হয়েছে, কত সুন্দর সুস্থ সবল মাছ। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। দর্শক, এইভাবে প্যাকেট করে আমরা কখনোই মাছ বিক্রি করি নাই। তো ভিডিওতে যে মাসুদ ভাইকে দেখতে পাচ্ছেন, মাসুদ ভাই ময়মনসিংহে একটি হ্যাচারির মালিক। দীর্ঘদিন যাবত ওনারা ব্যবসা করতেছেন। তো
ভাই আমাকে বলতেছেন যে রাজীব ভাই, আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হয়। পুকুর থেকে সুন্দরভাবে মাছ পাকা করেও কাছে ধারে আপনি প্যাকেট করে পাঠাইতে পারবেন। ভাই টোটাল সেট আপটাই নিয়ে আসছে, প্যাকেট নিয়ে আসছে, অক্সিজেনের বোতল নিয়ে আসছে এবং আমার জন্যও অনেকগুলো প্যাকেট নিয়ে আসছে। দর্শক, অনেক সময়ই আপনারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফোন কল করে বলেন, রাজীব ভাই আমরা অনেকটাই ছোট খামারি, আমাদের অনেক মাছ লাগে না ভাই, অল্প মাছ লাগে ভাই, 1 কেজি বা 2 কেজি মাছ আমাদেরকে দেন না। তো ভাই আমি আপনাদেরকে মাছ দিতে পারি না, কারণ আমাদের তো হ্যাচারি সেট আপ নাই। আমরা সাধারণত জানি যে এইভাবে প্যাকেট করে মাছ দিতে হলে শাওয়ারিং করতে হয়, অ্যাটলিস্ট 8 থেকে 10 ঘন্টা শাওয়ারিং করে তারপরে মাছগুলোকে প্যাকেট করতে হয়। তো মাসুদ ভাইয়ের পরামর্শে আজকে আমি পরীক্ষামূলক মাছটা এইভাবে প্যাকেট করে পাঠাচ্ছি। ইনশাআল্লাহ যদি মাছগুলো ঠিকঠাক যায় এবং মর্টালিটি না হয়, তাহলে যারা আপনারা অল্প স্বল্প মাছ নিতে চান আমি অবশ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে এসে নিয়ে যেতে হবে। ধরেন বিষয়টা এমন যে আপনি 2 কেজি মাছ নেবেন, আপনার বাসায় পৌঁছে দিতে হবে বা আপনার কাছাকাছি পৌঁছে দিতে হবে, এইটা দিতে পারবো না, আন্তরিকভাবে দুঃখিত। আমরা আসলে পোনার ব্যবসায়ী না, আমরাও আপনাদের মতো চাষি। আমাদের মাছ চাষ ব্যবস্থাপনার পাশাপাশি খুব অল্প পরিসরে আমরা এই পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনাটা বিক্রি করি এবং এটা শুধুমাত্র বিক্রি করি আপনাদের অনুরোধের কারণেই। আপনারা অনেক ভালো ফলাফল পাচ্ছেন, আমাদের কাছ থেকে নিয়ে আপনারা ভালো করতেছেন, এই জন্যই কিন্তু আমরা মূলত এই পোনাটা আরও বেশি পরিমাণে সংগ্রহ করি নদী থেকে এবং আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, সারা দেশে আমরা ছড়িয়ে দেই। তো দর্শক, আপনারা যদি কেউ চিন্তা করেন 2 কেজি মাছ নেবেন, সমস্যা নাই, গাড়ি নিয়ে চলে আসবেন অথবা চলে আসবেন আমাদের এখানে, আমরা সুন্দরভাবে আপনাদেরকে প্যাকেট করে দিব, আপনাদেরকে দায়িত্ব নিয়ে যেতে হবে। এবং এখনও যারা আমাদের কাছ থেকে মাছ নিতে চাচ্ছেন, আপনারা এখনও আমাদেরকে বুকিং করতে পারেন। অলরেডি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে 130 থেকে 40টার মতো বুকিং আমাদের আছে। আজকে প্রথম দিন, তাই আমরা কম পরিমাণে মাছ ডেলিভারি করলাম। আগামী দিন ইনশাআল্লাহ 6 থেকে 7টা বা 8টা গাড়ি আমরা ডেলিভারি করব এবং ভিডিও আকারে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর দেখেন, সব সময় আসলে ভিডিও করতে ভালো লাগে না, এটা একটা বোরিং কাজ। এই ভিডিওটা এডিট করতে হয়, আপলোড করতে হয়, অনেক ঝামেলা। আমার আসলে আগের মতো ওইরকম সময়টা এখন অ্যাভেলেবেল নাই, ফ্রি সময়টা খুবই কম। ব্যবসায়ের পরিধি আপনাদের দোয়াতে অনেকটাই বেড়েছে এবং আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে মোটামুটি ভালোই সফলতা পেয়েছি, শুকর আলহামদুলিল্লাহ। এই জন্য ব্যবসা বাণিজ্য অনেকগুলো মানুষ আমার এখানে কাজ করেন, যাদের কর্মসংস্থান আছে, তাদের সবাইকে নিয়েই সারাদিন আমার ব্যস্ত থাকতে হয়। পাশাপাশি সারা দেশ থেকে আপনারা প্রচুর ফোন কল করেন, শত শত হাজার হাজার মেসেজ করেন প্রতিদিন হোয়াটসঅ্যাপে, ইমোতে, এইগুলো নিয়েই আমাকে ব্যস্ত থাকতে হয়। তো দর্শক, এই জন্য আমরা যেটা করি, 10টা 15টা বা 20টা ডেলিভারি করলে একটা হয়তো আমি ভিডিও করি, বাকিগুলো আর ভিডিও করা হয় না। আর প্রত্যেকটা ডেলিভারির ভিডিও যদি আমি করি, তাহলে প্রতিদিনই দেখা যাবে যে 4টা 5টা করে ভিডিও আপলোড করতে হবে, যেটা সম্ভব না কখনোই। তো দর্শক, মাসুদ ভাইয়ের মাছগুলো মোটামুটি প্রায় রেডি হয়ে যাচ্ছে। এরপরেই আমরা শামীম ভাইয়ের মাছটা গাড়িতে লোড করব, তারপরেই আমরা ইনশাআল্লাহ রাশিদ ভাইয়ের মাছটাকে ইনশাআল্লাহ আমরা লোড করব। এবং আগামীকালকেও আমাদের অনেকগুলো ডেলিভারি আছে, যদি সময় পাই আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। দর্শক, আপনারা অনেকেই হয়তো বা জিজ্ঞেস করবেন যে রাজীব ভাই আপনারা বুকিং নেন কিভাবে। আমি চাষিদেরকে বলি যে আপনারা আমাদেরকে ফোন কল করেন, ফোন কল করে সরাসরি আমাদের সাথে কথা বলেন, কথা বলে বিস্তারিত বিষয়গুলো আলোচনা করেন। আলোচনা করে যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে টোটাল যে পরিমাণ মাছ আপনারা আমাদের কাছ থেকে নেবেন, সেই মাছের উপরে মোটামুটি 20% আমরা বুকিং নেই এবং সিরিয়াল অনুযায়ী আমরা ডেলিভারি দেওয়ার চেষ্টা করি। তবে মাসুদ ভাইকে যে আজকে মাছ দিচ্ছি, মাসুদ ভাই কিন্তু 80 নাম্বারের পরে বুকিং করেছিল, মনে আছে আপনার ভাই? কিন্তু তাকে আমি আজকে শুরুর দিকে মাছ দিচ্ছি এই কারণ সে যে প্যাকেটিং সিস্টেমটা নিয়ে আসছে, এটা শেখার জন্য। আমি জাস্ট এটা শিখে রাখতেছি, প্রান্তিক পর্যায়ের চাষিদেরকে যেন আমি 1 কেজি 2 কেজি মাছ দিতে পারি, এই জন্য। দর্শক, এই পদ্মা নদীর ছোট মাছের জন্য আমাদের যেই পরিমাণ বুকিং নেওয়া আছে, আমরা আরও কিছু পরিমাণ বুকিং ইনশাআল্লাহ নিব। তো আপনারা কেউ যদি আমাদেরকে বুকিং করে রাখতে চান, এখনও আমরা কিছু বুকিং নিব। তো আপনারা চাইলে আমাদের ভিডিওর স্ক্রিনে যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, এই ফোন নাম্বারে ফোন কল করেন, আমার সাথে কথা বলেন, কথা বলে বিস্তারিত বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। সব কিছু যদি ঠিকঠাক থাকে, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে মাছ দিতে পারবো। তো আপাতত এখানেই রাখছি দর্শক। শামীম ভাইয়ের মাছগুলো যখন লোড করি, তখন আমি আপনাদেরকে আবার পুনরায় দেখাচ্ছি ইনশাআল্লাহ।
দর্শক দেখুন পদ্মা নদীর ছোট পোনাগুলো প্যাকেট করা হয়েছে, অক্সিজেনের প্যাকেট, কত সুন্দর লাগতেছে দেখতে। শুকর আলহামদুলিল্লাহ। এটার ভিতরে নানান ধরনের মাছ আছে, এটার ভিতরে রুই আছে, কাতলা আছে, মৃগেল আছে, অল্প স্বল্প পরিমাণে কিছু কালীবাউস আছে এবং অল্প পরিমাণে কিছু রায়কর মাছ আছে। তবে মোটামুটি এই বছর আমাদের রুই মাছের পরিমাণটা 50%, 40 থেকে 50%-এর মতো রুই মাছ হবে অ্যাভারেজে, এবং বাকি 50% কাতলা, মৃগেল এবং কালীবাউস মাছ হবে। দর্শক, মাসুদ ভাইয়ের মাছগুলো তার প্রাইভেট কারে লোড করা হচ্ছে এবং বাকি মাছগুলো সামনেই দেখতে পাচ্ছেন, আরও 2টা গাড়ি আমরা এনে রেখেছি, ওই 2টাতে লোড করা হবে ইনশাআল্লাহ। দর্শক, আমাদের এই 2টা গাড়িও লোড করা হয়েছে, এই 2টা 2 জায়গাতে চলে যাচ্ছে। পিছনের এই গাড়িটা চলে যাচ্ছে সাতক্ষীরা সদরে শামীম ভাইয়ের প্রকল্পে এবং সামনের গাড়িটা চলে যাচ্ছে ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড থানার মোহাম্মদ রাশিদ ভাইয়ের মৎস্য প্রকল্পে। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইয়েরা, এখন থেকে প্রতিদিনই আমাদের এরকমভাবে ডেলিভারি থাকবে। আপনাদের কারোর যদি ছোট সাইজের অরিজিনাল পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনার দরকার হয়, আপনারা আমাদের ভিডিওর স্ক্রিনে যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, এই ফোন নাম্বারে ফোন কল করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এইখানেই শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।